সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় ভালোই আছি বন্ধুরা। একটা নতুন সকালের সূচনা হলো। তোমাদের কাছে চলে এলাম আজকের ব্লগ ভিডিও নিয়ে। অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো। কাছে দূরে দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম বন্ধুরা। দেখো কেমন আকাশে রৌদ্র, সূর্য মামা উঠে পড়েছে। শীতের সকালে রৌদ্রটা খুব ভালোই লাগে বন্ধুরা। দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, পরিবেশটা কত সুন্দর। পাখির কাকুলিতে ভরে গেছে। সূর্য মামা উঠে পড়েছে। প্রতিটা মানুষের সকালে ব্যস্ততা, কাজ। আকাশ দেখো কেমন গাছে বেল ধরেছে, সারা গাছ বেলে ভরে গেছে। চলো দেখো বন্ধুরা, মাছ ভাজা চলছে। এগুলো হয়ে গেছে মাছ ভাজা। এখন এগুলো হবে গচি মাছ আর রুই মাছ। রুই মাছ ভাজা হয়ে গেছে, আবার এখানেও ভাজা হচ্ছে রুই মাছ। ওদিকে ভাত বসে গেছে বন্ধুরা। বন্ধুরা আমার সঙ্গে থাকো, সারাদিন আমি কি করি না করি দেখতে থাকো। বন্ধুরা আমার ঝোলটা হয়ে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা এবার ধনে পাতা দিয়ে দিলাম নামানোর আগে। মাছের ঝোল আমার হয়ে গেল বন্ধুরা, এবার নামিয়ে ফেলবো। দেখো বন্ধুরা, এখানে আমি মাছের তেলটা ভাজছি। রুই মাছের তেল, এটা ভেজে নিচ্ছি। আমি বাঁধাকপি করব বন্ধুরা। বাঁধাকপিটা আমার হয়ে গেছে, একটা মাছের মাথা আর তেলটা দিয়ে করব। তেলটা ভেজে নিই। আমার মাছের মাথা আর তেলটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমি এখানে বাঁধাকপি করে রেখেছি, বাঁধাকপিটা দিয়ে দেব। তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর শীতের দিনে জানো তো এত ব্যস্ত সবাই, সকালে উঠতে নিতেই কত বেলা হয়ে যায়। এই মাছের মাথা আর তেল দিয়ে বাঁধাকপিটা করব। খেতে ভালোই লাগে শীতকালে গরম গরম ভাতে। তাহলে বন্ধুরা বাঁধাকপিটা হোক, আমি ঢাকা দিয়ে দিই। বন্ধুরা আমার এখানে বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে মাছের মাথা আর তেল দিয়ে। আমি এবার একটু মিট মশলা দেবো বন্ধুরা, সামান্য মিট মশলা আর একটু গরম মশলা।
বন্ধুরা ধনে পাতা দিয়ে এবার নামিয়ে নেব। হয়ে গেছে। কেমন লাগলো বন্ধুরা তোমাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর কে কে খেতে ভালোবাসো মাছের তেল আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। দেখো আমি এখানে কড়াইয়ে তেলে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে বন্ধুরা দেখো ব্রকলি, আলু আর কাঁচকলা, এটা আমার ছোট ছেলের আলাদা ঝোল হয়। আর এখানে দেখো গচি মাছ আছে বা বান মাছ যার যেটা বলো সেই মাছ আছে। এই মাছ দিয়ে কাঁচা কলা, আলু আর ব্রকলি দিয়ে একটা ঝোল হবে। 5 ফোড়ন হয়ে গেছে। আমি এবার আলু কাঁচা কলাগুলো এবার দিয়ে দেবো। এর সঙ্গে আমি বন্ধুরা ব্রকলিগুলোও দিয়ে দেবো, একসঙ্গে ভেজে নেব। ব্রকলি খুব উপকার বন্ধুরা। ইউরিক অ্যাসিডের জন্য ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মুসুরির ডাল, সমস্ত রকম ডালই বারণ করে দিয়েছে। ডিম, বড় মাছ সব বন্ধ। ছোটো মাছ খেতে বলেছে আর ফল খেতে বলেছে। প্রতিদিন আপেল একটা করে, স্ট্রবেরি, আপেল, মুসুম্বি, কমলা লেবু এইসব জাতীয় ফল, কলা, ময়দা খাওয়া যাবে না, ওর আবার গ্লুটেন আছে, নানান রকম রোগের সৃষ্টি ওর। আমার ছোটো ছেলে খুবই রুগ্ন বন্ধুরা, ওর জন্য তোমরা একটু ভগবানের কাছে আশীর্বাদ করবে, তোমরাও আশীর্বাদ করবে। যাই হোক বন্ধুরা, আমি একটু অল্প করে আদা জিরে বাটা দিয়ে এই ঝোলটা করে দেবো। আমি এবার লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা লবণ হলুদ দিয়ে আর এই যে আদা জিরে বাটা দিয়ে ওকে ঝোলটা করে দেবো। তাহলে কষিয়ে নিই একটু মশলার সঙ্গে। কষানো হয়ে গেছে বন্ধুরা, এবার আমি জল দিয়ে দেবো। আর একটু দেবো। দেখো বন্ধুরা জল দিয়ে দিলাম, এবার আমি ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হোক। বন্ধুরা প্রচুর বেলা হয়ে যাচ্ছে যেন রান্না করতে, এত ঠান্ডা পড়েছে। এরপর চান করব, আজ একটু গরম জল করে স্নান করব, শরীরটা ভালো লাগছে না। শীতে কাবু হয়ে গেলাম বন্ধুরা। বয়স হচ্ছে তো বলো, মানুষের একটা করে দিন দিন বয়স বাড়ে, কমে না, তাই না? এবার শীতটা খুব পড়েছে, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে না, সেই জন্য শীতটাও পড়েছে। যাই হোক বন্ধুরা, ঝোলটা হোক ছেলের, তারপরে আবার ফিরে আসছি।
বন্ধুরা, আমার আলু ব্রকলি কাঁচকলা দিয়ে কচি মাছের বা বান মাছের ঝোল হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি মাত্র রান্না সেরে স্নান করে এলাম। এবার পুজোয় বসবো। দেখো, আমি ঠাকুরের পুজো করতে বসেছি। তোমরা দেখো দেখো বন্ধুরা, আমি ঠাকুর সাজিয়ে নিয়েছি, সব জোগাড় করে নিয়েছি বন্ধুরা। হয়তো এই ভিডিওটা একটু দেরিতেই যাবে, আমি তো দেরিতে ভিডিও ছাড়ি, তোমরা জানো। আমি পুজোটা সেরে নি বন্ধুরা।